আমানতের খেয়ানত যখন করা হবে, তখন কিয়ামত কাছাকাছি চলে আসবে, তখন ভূমিকম্প হবে, বিভিন্ন গজব দিয়ে রব্বুল আলামিন তখন আমাদের উপর পাঠাবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত এটা আবার কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতের খেয়ানত হচ্ছে ওই যে যেখানে যোগ্য লোকদের যে জায়গাগুলোতে বসার কথা, ওই জায়গাগুলোতে অযোগ্য লোকের নেতৃত্ব দিবে। আজকে আমরা কি দেখতে পাই? আজকে সমাজের প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোকেরা আজকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা একটা মসজিদে যখন কোনো ইমাম আমরা নিয়োগ করি, কোনো খতিব আমরা নিয়োগ করি, মনে করো ছোট্ট একটা মসজিদ, একতলা মসজিদ, 2 থেকে 3 কাতার মানুষ হয়, সেখানে কত কিছু দেখে আমরা তারপর আমাদের ইমাম নির্বাচন করি, ঠিক কিনা বলেন? যে ইমামের পড়া শুদ্ধ আছে কিনা, ইমাম পর্দার বিধান ঠিক করে মানে কিনা, ইমাম সাহেবের বা খতিব সাহেবের দাড়ি ঠিক আছে কিনা, উল্টাপাল্টা কোনো রিপোর্ট আছে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, কত কিছু খেয়াল করে ছোট্ট একটা মসজিদের ইমাম আমরা নির্বাচন করি, খতিব আমরা নির্বাচন করি। কিন্তু যখন আমরা আমাদের একটা ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে আমরা নির্বাচন করতে চাই, একজন চেয়ারম্যানকে আমরা নির্বাচন করতে চাই, একজন এমপিকে আমরা নির্বাচন করতে চাই, একটা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান আমরা বানাতে চাই, তখন কি এই বিষয়গুলো আমরা দেখি যে আমার নেতা চাঁদাবাজি করে কিনা? দেখি কিনা? দেখি না। তখন আমরা দেখি কিনা যে আমার নেতা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, আমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? দেখি কিনা? দেখি না। এজন্য বিশ্বনবী বললেন যে সমাজে যেভাবে অযোগ্য লোকগুলো যখন প্রত্যেকটা সেক্টরে বসে যাবে, যারা দুর্নীতি করবে, দেশের সম্পদ যারা লুট করবে, এই অবস্থা যখন কোনো দেশে হবে, তখন তোমরা এটা ভেবে নিও কিয়ামত অপ্রসন্ন হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। যেমন ইমাম নির্বাচনের ক্ষেত্রে এত কিছু আমি খেয়াল করলাম। ইমাম অর্থ হচ্ছে নেতা, ঠিক যেভাবে আপনার এই যে মেম্বার আমরা নির্বাচন, তিনিও তো একজন নেতা, ঠিক কিনা? ইমাম যেমন নেতা, তার নির্বাচনের ক্ষেত্রে তাকে আমরা এখানে মসজিদে বসানোর ক্ষেত্রে কত কিছু খেয়াল করলাম। তাহলে একজন এমপি, মন্ত্রী, পার্লামেন্টের মেম্বার নির্বাচনের ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে এত কিছু খেয়াল কেন করলাম না? জবাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য সৎ এবং যোগ্য লোককে যদি আমরা আমাদের ওই পার্লামেন্টে পাঠাতে পারতাম, যারা কিনা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে দেশকে শান্তি দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে দিতেন কে? তাহলে কথায় কথায় সিঙ্গাপুর হতো না, সত্যিকার অর্থেই সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতোই এদেশ উন্নত হয়ে যেত, ঠিক কিনা বলেন? সৎ এবং যোগ্য লোক যদি আমরা পাঠাতে পারতাম, 1 টাকাও তারা দুর্নীতি করতো না, ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা দুর্নীতি করতে পারে? মানুষের টাকা খেতে পারে? পারে না। এজন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতের খেয়ানত হচ্ছে যখন কিনা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অযোগ্য লোকগুলো বসে যাবে, তখনই আমানতের খেয়ানত হবে। আর তোমরা জেনে রাখো, অবশ্যই কিয়ামত আসন্ন হয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বললেন, আর যখন প্রচন্ড ঝাঁকুনি দেওয়া হবে, প্রচন্ড কাঁপুনি দেওয়া হবে, তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিনের মধ্যে এই যে রব্বুল আলামিন যা কিছু রেখেছেন, স্বর্ণ রেখেছেন, রৌপ্য রেখেছেন, যত ধনভাণ্ডার রেখেছেন, সমস্ত ধনভাণ্ডারগুলো জমিন বের করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে দেখেন এই দুনিয়ায় সম্পদের জন্য এত মারামারি, সম্পদের জন্য এত মানুষের মধ্যে মনোমালিন্য হয়। আর ওই রব্বুল আলামিন যখন কিয়ামতের প্রচন্ড কাঁপুনিটা দিবেন, তখন জমিন কি করবে? ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন সব কিছু বের করে দিবে। আমার ভাইয়েরা, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুলো বলবে, এই জমিনের কি হলো? কেন এটা কাঁপছে? কেন এটা এত হেলছে দুলছে? সব কিছু কেন বের করে দিয়েছে? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন যখন এভাবে স্বর্ণরৌপ্য, এই জমিনের নিচে যত গুরুত্বপূর্ণ যত জিনিস রয়েছে, বস্তু রয়েছে, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন,
কত পদার্থ রয়েছে সব যখন বের হয়ে যাবে, মানুষগুলো তখন আফসোস করে বলবে, হায় রে, এই দুনিয়ার সম্পদের জন্য আমি কত মানুষকে খুন করেছি, এই দুনিয়ার সম্পদের জন্য কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি। তখন মানুষগুলো দেখবে তার সামনে হয়তো স্বর্ণের পাহাড় পড়ে আছে, দেখবে হয়তো রৌপ্যের পাহাড় পড়ে আছে, স্বর্ণ রৌপ্য টাকা কড়ি যা আছে সব কিছু পড়ে থাকবে। কিন্তু মানুষগুলো ওই কঠিন মুহূর্তে যখন প্রচণ্ড ঝাঁকুনি দেবে রব্বুল আলামিন, ওই দিকে তাকানোরও তারা ভ্রুক্ষেপ করবে না। ওগুলো ফেলে ফেলে মানুষগুলো দৌড়াতে থাকবে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? আজকে যেমন আমরা দেখেছি, কি হলো, প্রচণ্ড কাঁপুনি হয়েছে, এক একজন সব কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্রকে ফেলে টেলে দিয়ে তারপর দৌড়ে বিল্ডিং এর নিচে মাঠে জড়ো হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? বিল্ডিং এর নিচে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। অথচ আপনার রুমের ভিতরে কত দামি জিনিসপত্র ছিল, কত স্বর্ণ অলংকার ছিল, সেগুলো তো আপনি নেওয়ার চেষ্টা করেন নাই, করেছেন? একটু মিলাই দেখেন। ঠিক একই রকম হবে যখন সেই সত্যিকার কিয়ামতের ব্যাপারগুলো যখন হবে, তখন মানুষের সামনে দুনিয়া কি করবে, সমস্ত স্বর্ণ রৌপ্য সব বের করে দেবে, যা আছে খনিজ পদার্থ এই ভূগর্ভে আছে সব বের করে দেবে। কিন্তু মানুষগুলো সেদিকে তাকানোরও চেষ্টা করবে না, সব ফেলে টেলে দিয়ে দৌড়াতে থাকবে, বাঁচার জন্য তারা চেষ্টা করতে থাকবে। এরপর রব্বুল আলামিন বললেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ দুনিয়াতে যা কিছু করেছে, এই দুনিয়ায় পদচারণা করে পা এখানে ফেলেছি আমরা, ঠিক কিনা বলেন? দুনিয়ায় পা আমাদের ফেলতে হয় না কি হয় না? দুনিয়ার মাটিতে পা স্পর্শ করতে হয় কি হয় না? এজন্য আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ দুনিয়ায় এই চলাচল করতে গিয়ে যা কিছু করেছে, যত অন্যায় করেছে, সমস্ত কিছু সেদিন এই দুনিয়ার মাটি রব্বুল আলামিনের সাথে প্রকাশ করে দিবে, ঠিক কিনা বলেন? সব প্রকাশ করে দেবে। কে হাজার হাজার মানুষকে খুন করেছে সে তথ্য রব্বুল আলামিনের কাছে আছে নাকি নাই? এই দুনিয়াতে এই ভূমি দেখেছে কি দেখে নাই? অবশ্যই দেখেছে। তারাও তো এই ভূমিতে পদচারণা করেছে। আজকের দুনিয়ার রায় তারা মানুক বা না মানুক, রব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন যে কিনা একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। তাহলে যিনি কিনা 1400 মানুষকে খুন করেও যিনি বলেন তিনি নির্দোষ, যদি যতই নির্দোষ দাবি করুক না কেন, ওই কিয়ামতের কঠিন মুহূর্তে রব্বুল আলামিন অবশ্যই সেটা প্রকাশ করে দেবেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভূমিও সেদিন প্রকাশ করে দেবে কারা পৃথিবীর মানুষকে অত্যাচার করেছে, কারা খুন করেছে, কারা জুলুমবাজি করেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন দুনিয়ার জীবনে যতদিন আমরা বেঁচে থাকি না কেন, নম্র হয়ে, ভদ্র হয়ে, সভ্য হয়ে আমরা বাঁচার চেষ্টা করি। দুনিয়ার জীবনে শেষ জীবন নয়, এটা আমরা সবসময় আমাদের ব্রেনের মধ্যে রাখার চেষ্টা আমরা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় আমরা হতে পারব।